কেন পালন করা হয় হনুমান জয়ন্তী? কি রয়েছে এই দিনের বিশেষ কারণ? আর কেনই বা হনুমানজিকে সংকটমোচন বলা হয়? আর কোন জায়গায় হয়েছে 17 ফুটের হনুমানজির প্রতিমার পুজো? সকল কিছুর বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কেন হনুমানজিকে বজরংবলী কিংবা সংকটমোচন বলা হয়, আর কেনই বা ওনার পুজো করা হয়। সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুকান্ত ক্রিয়েশন। সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি হনুমান জয়ন্তী পালনের পুজো দেখতে। সেটি পড়েছে দাঁড়িয়াপাড়াতে। তো প্রথমে সেখানে যাই। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের হনুমান জয়ন্তী যেখানে পুজো হচ্ছে সেখানে দাঁড়িয়াপাড়াতে। আসার পর নিমবাগ আশ্রমের এখান থেকে যে পরিমাণ ভিড় গাইস দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু পোস্টার এবং ব্যানার লাগিয়ে রেখেছে ওরা, মানে হনুমান জয়ন্তী উপলক্ষে। আর প্রতিদিকে শুধু ভিড় আর ভিড়, ওর কোনো জায়গায় নেই। তারপরে যাই হোক, কিছুটা রাস্তা ফাঁকা হওয়ার কারণে কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং হচ্ছে, আর বেশ অনেকটা পরিমাণে ভিড়। আর ওই দিকে দেখতে পাচ্ছেন গেটের উপরে হনুমানজির কপালের যে তিলক রয়েছে সেই তিলকে একটা সিনোর রেডি করে দিয়েছে। আর ভিতরে তো গাইজ অনেক পরিমাণে ভিড়, তারপরেও ঢোকার সাথে সাথে ভিডিও করছিলাম যতটুকু করা যায় আর কি। আর ভিতরে ঢোকার আগেই ওরা ফুল আর বেলপাতা হাতে দিয়ে দিয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য, যদিও বা অঞ্জলির জন্য ভিতরে প্রবেশ করতে হবে, তাই অনেক ভিড়। দেখতে পাচ্ছেন প্রথম পকোড়া ভিতরে অঞ্জলি দিয়েছিল, বাইরে থেকে আমরা কিছু শুনছিলাম না। আর এখানে আমরা একটা গেটের সিন নিয়ে নিয়েছিলাম। গেটটা গাইজ পুরো ফাটাফাটি লাগছিল, পুরো একবারে পাটের বস্তা দিয়ে এবং পাশ দিয়ে রেডি করছে। আর উপরের যে ঝাড়বাতি এগুলো গাছ আরো সুন্দর, আর পাশের ডেকোরেশন সব মিলে জোস। আর হনুমানজির মূর্তি দেখে গাছ সত্যি অনেকটা বেশি ভালো লাগছিল। 17 ফুটের হনুমানজির মূর্তি, সেটি গাছ সত্যি অকল্পনীয় এবং ভাবার বিষয়। আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় অঞ্জলি। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম আর অন্য হাতে অঞ্জলি নিয়ে আমি মন্ত্র পাঠ করছিলাম। তো সে সবাই কি গুলমেল কাণ্ড। আর সামনে তো প্রচুর ভিড়, সবাই মোবাইল দিয়ে রেকর্ড করছিল। এগুলো গাইস অবস্থা খারাপ হওয়ার মতো আর কি, যে পরিবেশটা সব মিলিয়ে আর কি একটা হট্টগোল লাগিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন সামনের দিকটা খালি হচ্ছে, আর পিছনে ভক্তবৃন্দের কি ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু ভক্তবৃন্দের সমাহার। তো সেখান থেকে আর আমরা অঞ্জলি দিয়েই আমরা বের হয়ে পড়ি, কারণ ভাবলাম এখানে আর বেশি সময় থাকলে আমরা কিমা যাবো, দেখা হবে আবার রাত্রে লাইটিং এর সাথে। তো বন্ধুরা, রাত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বের হয়ে পড়ি আমাদের পুনরায় দাঁড়িয়াপাড়ার উদ্দেশ্যে হনুমান জয়ন্তী দেখার জন্য। তো দেখতে দেখতে আমরা চলেও আসি, এবং রাত্রের যেই সিনটা গাইছে এটা সত্যি অকল্পনীয় এবং অসাধারণ। দেখতে পাচ্ছেন কি লম্বা লাইন এবং কি পরিমাণে ভক্তদের ভিড়, এবং কি লাইটিংও গাছ অনেকটা লম্বা লাইটিং করে নিয়েছে। আর দেখতেও গাছ অপূর্ব লাগছে এটা। আর এখানের যে সিনগুলো, সম্পূর্ণ সিনগুলো রাত্রের বেলা অসাধারণ অকল্পনীয় লাগছে। আর ভিড় তো গায়ে যেগুলো বলার বাইরে, এগুলো নিয়ে তো গায়ে সত্যি আর কিছু বলার মতো নেই। এখানে তো অনেকটা পরিমাণে ভিড়। আমি প্রথমে ভাবছিলাম যে ভিতরে কীভাবে প্রবেশ করব, কারণ আর এই যে গেটটা গাছ, গেটটা পুরো অসাধারণ লেগেছে, কারণ যে এই সিনটা গাছ পেয়েছি তা অসাধারণ। আর এই যে গেটের সামনে দেখতে পাচ্ছেন কত শত ভিড় আর কত শত মানুষের ক্যামেরা করছে। আর এখানে ডেকোরেশনটাও গাছ পুরো ফাটাফাটি, একেবারে অস্থির। আর দেখতে পাচ্ছেন সামনের দিকে মানুষের ভিড়, কেউ সামনে এগোচ্ছে না, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সবাই ভিডিও করতেই শুধু বিজি, কেউ একটু সামনেও যাচ্ছে না পিছনেও আসছে না আর কি, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে বসে রয়েছে। আর ফাইনালি গাছ আমরা একটু ধাক্কাধাক্কি করে ভিতরের দিকে যাচ্ছিলাম, এবং এখানে গিয়ে তো গাইস পুরো অসাধারণ লেগেছে চারিদিকে ডেকোরেশনটা। আর এখানে হনুমানজির মূর্তিটা প্রতিমা দেখে গাইস পুরোই অসাধারণ লেগেছে। আর এখানে গাইস আজকে গাইস হচ্ছে গিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথি, যে দিনে আর কি হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার এই জন্মগ্রহণের দিনটাকে স্মরণীয় করে রাখতে হনুমান জয়ন্তী পালন করা হয়। এবং ওনাকে বজরংবলী বলার কারণ হচ্ছে গিয়ে ওনার শরীরটা বজ্রের মতো কঠিন। যখন হনুমানজি ছোট ছিলেন তখন উনি সূর্যদেবকে একটা ফল ভেবে আহার করতে চলে গেছিলেন। তখন ভগবান ইন্দ্র ওনার হনুতে, মানে হনুর মধ্যে বজ্রাঘাত করার কারণে উনি মূর্ছিত হয়ে পড়েন, যার কারণে উনি আশীর্বাদ করেছিলেন যে ওনার শরীর বজ্রের মতো কঠিন হবে। সেই থেকে ওনাকে বজরংবলী বলা হয়। এবং
ওনার সংকটমোচন নাম পড়ে যখন রাক্ষস রাজ রাবণ এবং ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন রাক্ষস রাজ রাবণের ছেলে মেঘনাদ লক্ষণকে আক্রমণ করে এবং ওনাকে মৃত্যুশয্যায় শুইয়ে দেয়। তখন শ্রী রামচন্দ্র ভেঙে পড়েছিলেন যে আর লক্ষণকে বাঁচানো যাবে না। তখন হনুমানজি বলেছিলেন যেখান থেকে পারি সঞ্জীবনী আমি নিয়ে আসব। তখন সূর্যোদয়ের পূর্বে এই জড়িবুটির প্রয়োজন হচ্ছিল। তখন হনুমানজি এই সংকটকে মোচন করেন এবং সূর্যোদয়ের পূর্বেই এই সঞ্জীবনী জড়িবুটি নিয়ে আসেন এবং লক্ষণকে প্রাণদান করেন। তখন ভগবান শ্রী রামচন্দ্রই ওনার নাম দেন সংকটমোচন, সেই থেকে ওনাকে সংকটমোচনও বলা হয়। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখান থেকে বের হয়ে পড়ি। অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ অনেকটা ভিড় ধাক্কাধাক্কি করে বের হতে হচ্ছিল। তার আগে বের হয়ে পড়ে আবার দেখা হচ্ছে। তো যাই হোক গাইস, অনেকটা ধাক্কাধাক্কি করে আমরা বের হয়ে পড়েছি এবং চলে যাই দাঁড়িয়াপাড়া আরেকটি হনুমানজির পুজো দেখতে। সেখানে গাইস দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আপনার সঙ্গে নাম দেখে ফেলেছেন, তাই আমি আর নাম বললাম না সঙ্গে। আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। এখানেও গাইস অনেকটা লম্বা লাইটিং করছিল। আমি তো গাইস লাইটিং নিতে নিতেই পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকটা লম্বা লাইটিং। তো লম্বা লাইটিং শেষে গাইস আমরা চলে আসি হনুমানজির দর্শন করতে। এখানে গাইস ভিড় অনেকটা পরিমাণে কম, আর এখানে হনুমানজির মূর্তি প্রপারলি দেখা যাচ্ছে। আর এখানে হনুমানজির প্রতিমাও গাইস সাধারণ ছিল, এবং হনুমানজির এই রূপ দেখে আমি পুরোই হতবাক হয়ে যাচ্ছি। আর এই হনুমানজির দর্শন করতে পেরেছি, সেটাই আগের ভাগ্যের ব্যাপার। এখানেও গায়ে দ্বিতীয় মূর্তির পূজা হচ্ছিল, দ্বিতীয় আর কি বড় মূর্তি। এখানে কম হলেও গাইস 7 ফুট হবে। তো ওনারও এখানে দর্শন হয়ে গেছে, আর এখানে ভিড় অনেকটা কম। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে পড়ি। তো বন্ধুরা, হনুমানজির বিষয়ে এই তথ্যগুলো আপনারা কি আগে জানতেন? সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কি আরো চান যে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমি আরো তৈরি করি, অজানা তথ্যগুলো বের করি, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। স্টিল দেন স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।